110। আমি বাইক এখন আসতেই চালাই, তা আমার দিকে তাকাই, মানে আমার সেটআপটা দেখে শুধু। মাত্র 2 লক্ষ টাকার বাইক। গাইস, বাইক তো বেশি জোরে চালানো হয় না, তো একটু টান দিয়ে দেখা যাক। গাইস, সামনে বাজার, মানে টানটা দিয়েও দিতে পারলাম না। 110 বাজারের জন্য গাইস পারলাম না, নয়তো আরো উঠাইতাম। তারপরও নতুন বাইক এইভাবে টানাটা ঠিক না। আমি বাইক এখন আসতেই চালাই, তার কারণ কখন জানি কি হয়ে যায় সেটা তো বলা যায় না। এই কারণে এখন আমি জোরে বাইক চালাই না, বাদ দিয়ে দিছি, একদম বাদ দিয়ে দিছি। গাইস, বাইক যদি মডিফাই করা থাকে তাহলে যে বাইকের দিকে তাকাই মানুষজন, সেটা দেখতে অনেক ভালো লাগে। দেখুন গাইস, আমার দিকে কেউ তাকায় না, ঠিক আছে? আমার দিকে তাকাই, মানে আমার সেটআপটা দেখে শুধু। মানে হেলমেট, ভালো একটা হেলমেট, তারপর ক্যামেরা, মানে এই সেটআপের দিকেই শুধু তাকাই। কিন্তু এই গরিবের দিকে কেউ তাকাই না গাইস, তাকাই না, একদমই তাকাই না। সবাই শুধু তাকাই আমার সেটআপ দেখে। কিছুদিন আগে তো 2টা ছেলে আমার জড়ায় ধরছে, ধৈরা বলতেছে, ভাই কি সেটআপ করছেন ভাই, মাথায় নষ্ট। আমি বললাম যে ভাই কি আর সেটআপ করছি, মাত্র 2 লক্ষ টাকার বাইক। এলাকায় মানে বাইক আপনি যদি কিনেন তাহলে তো আপনার বন্ধুও বাড়বে, সেই সাথে শত্রুও বাড়বে। শত্রু তো ওই যে তলে তলে শত্রু, উপরে তো আর কেউ শত্রুতা করে কিছু করতে পারবে না। মানে আমি বাইক কেনার পর এলাকার মানুষের গায়ে শুধু জ্বলতেছে। মানে আমি যদি বাইকটা নিয়ে একটু এলাকার ওপর দিয়ে যাই, তাহলেই মনে করেন আমার নিয়ে সমালোচনা শুরু করে দেয় মানুষ। এরকম একটা অবস্থা। আমিও সেই রকম, কে কি সমালোচনা করে করুক সেটা দেখার সময় আমার নাই। সমালোচনাকে যদি উপেক্ষা করতে পারি তাহলেই আমি সফলতা পাবো, সফলতা অর্জন করতে পারবো। আর হ্যাঁ গাইস, একটা কথা, পরবর্তী ভিডিওতে কিউএনএ থাকছে, মানে আপনারা কোশ্চেন করবেন, আমি উত্তর দিব। তো আপনাদের আমার বিষয়ে বা আমার বাইকের বিষয়ে যদি কিছু জানার থাকে, ফটাফট এই ভিডিওতে কমেন্ট করে ফেলেন। অনেকেই এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছে না, তো তাদের জন্য আমি একটা কমিউনিটিতে পোস্ট করে দেব, তো আপনারা ঝটপট কমেন্ট করে ফেলুন। গাইস, আমি কিন্তু অসুস্থর কারণে কথা বলতে পারতেছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।